হ্যালো ইউটিউবার, আমি এফেক সজল। এটা আমার ইউটিউব নিয়ে প্রথম টিউটোরিয়াল। আপনাদের অনেকদিন অনেক অপেক্ষায় রাখছি। আজ থেকে শুরু করলাম ইউটিউব মার্কেটিংয়ের কাজ, সাথে আপনাদের নিয়ে। ওকে গাইজ, তো আমরা বেশি কথা না বলে শুরু করি। আজকে টিউটোরিয়ালে থাকবে অনলি 2টা পার্ট, কারণ আমরা সবাই নতুন। আমার গ্রুপে যারা আছে প্রায় সবাই নতুন। সো আজকে টিউটোরিয়ালে নতুন 2টা পার্ট থাকবে। এক, কিভাবে আমরা একটা সম্পূর্ণ ইউটিউব অ্যাকাউন্ট করব এবং কিভাবে আমরা ইউটিউব অ্যাকাউন্টটা মনিটাইজড করব। এই 2টা থাকবে আজকে টিউটোরিয়ালে। তো গাইস, বেশি কথা না বলে আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা জাস্ট নর্মালি ইউটিউবে যাব। এটা হলো আমাদের ইউটিউব। এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক দিব। ইউটিউব অ্যাকাউন্ট করতে হলে শুধুমাত্র আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলেই হবে, আর কিছুই লাগবে না। আমি আবারও বলতেছি, ইউটিউব অ্যাকাউন্ট করতে হলে শুধুমাত্র একটা জিমেইল অ্যাকাউন্ট হলেই হবে, আর কিছুই লাগবে না। ওকে, তো আমরা এখানে যাওয়ার পরে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। এই যে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। জিমেইল অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরে আপনি দেখবেন যে এই ডান হাতে উপরে কর্নারে একটা অপশন আছে। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি ক্রিয়েটর স্টুডিওতে যাবেন। যদি আপনি চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েটর স্টুডিওতে যাবেন। এখানে ক্লিক দিলাম। আচ্ছা, এখানে দেখাচ্ছে ইউ মাস্ট ক্রিয়েট এ চ্যানেল টু আপলোড ভিডিও। মানে আপনি যদি কোনো ভিডিও আপলোড করতে চান তাহলে আগে আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রথমে একটা চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে অনেক বিষয় আপনাকে একটু মাথায় রাখতে হবে। অনেক মার্কেটার আছে যারা এগুলো আপনাকে খুলে বলবে না কখনোই। আমি আপনাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দিব বিষয়টা। মানে কিছু গোপন কথাও বলে দিব যেগুলো মার্কেটাররা নিজেদের জন্য ইউজ করে, কিন্তু কাস্টমারদের জন্য ইউজ করে না। ঠিক আছে? আর ছোট ছোট টিপস তো সবসময় থাকবে। প্রথমে প্রমিস করে নিচ্ছি যে আমার ভেতরে যা আছে আমি সব আপনাদের কাছে উজাড় করে দেব, এভরিথিং। দেখি আপনারা কতটুকু নিতে পারেন। আর একটা অনুরোধ আছে আপনাদের কাছে, সেটা হলো যে প্লিজ কেউ আমার গ্রুপে নেগেটিভ কমেন্ট করবেন না। এই জিনিসটা আমি খুবই 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 ঘৃণা করি। অনেকেই দেখি নেগেটিভ কমেন্ট করে। নেগেটিভ কমেন্ট করলে কি হয়, মানুষের ইচ্ছা শক্তিটা নষ্ট হয়ে যায় টোটালি। আর আমারও কাজ শেখানোর মন মানসিকতা কিন্তু থাকবে না। আপনাদের অ্যাক্টিভিটির উপরেই আমি আপনাদের কি কি দিতে পারি সেটা আপনার সময় হলেই বুঝতে পারবেন। লেগে থাকুন না 2-3 মাস, লেগে থাকুন, তারপরে দেখেন যে আপনি কোন জায়গায় যাইতে পারেন। তো যাই হোক, আমি অনেক বকর বকর করি। তো বন্ধুরা, এখানে এসে আপনারা চ্যানেলের নাম দিবেন। ঠিক আছে? যে আপনার চ্যানেলটা কি নামে হবে। ঠিক আছে? এখানে একটু এটা চেঞ্জ করে দিই। এখন কথা হলো যে এখানে আপনারা কি রকম নাম দিবেন। অনেক মার্কেটাররা এটা আপনাকে বলবে না, সেটাই আমি আপনাকে বলতেছি। সেটা হলো যে এখানে নর্মালি আপনি হয় একটা ভালো নাম দিলেন, যদি আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করেন, অথবা আপনি মিউজিক নিয়ে কাজ করেন, বা হরর ভিডিও নিয়ে কাজ করেন, স্লাইড শো নিয়ে কাজ করেন, তাহলে আপনি সেই রকম নাম অনুযায়ী একটা নাম দিবেন, তাই না? কিন্তু সত্যি কথা বলতে কি, এইখানে যে নামটা আসলে ইউটিউবে কোনো ফ্যাক্টই না টোটালি। কিন্তু এই নামটা আবার অনেক বড় একটা বিষয়। আমি একটু বুঝাই দিই। এখানে এই পেজটা রাখি। ঠিক আছে? এখানে আবার একটা নতুন ট্যাব নিই। সাপোজ আপনি আপনার চ্যানেলের নাম দিলেন ফানি ভিডিও। মনে করেন যে ফানি ভিডিও নাম দিলেন, কিন্তু ঠিক আছে, ফানি ভিডিও। এখন কথা হলো, এখানে যদি আপনি সার্চ দেন FUNNYVIDEO, সার্চ দেন, মাস্ট এখানে আপনি ফানি ভিডিও নামের কোনো না কোনো চ্যানেল পেয়েই যাবেন। ঠিক আছে? দেখেন, প্লে উইথ ফান। ঠিক আছে? কোনো না কোনো চ্যানেল আপনি কিন্তু ফানি ভিডিও নামে পেয়ে যাবেন। ঠিক আছে? সো আপনাকে হিসেব করতে হবে। এই দেখেন, ফানি ভিডিওস, এটা কিন্তু বাংলাদেশি একটা চ্যানেল মনে হয়, নট শিওর, বাট এই যে ফানি ভিডিওস। এখন হিসেব করে দেখেন,
যে আপনি যদি এইখানে এমন একটা নাম দেন যেটা ইউটিউবে অলরেডি একটা চ্যানেল আছে, তাহলে কিন্তু ইউটিউব কনফিউজড হয়ে যাবে যে আপনার চ্যানেলটা র্যাঙ্কে রাখবে নাকি সেই চ্যানেলটা র্যাঙ্কে রাখবে। তাহলে আপনি কেন কনফিউশনে যাচ্ছেন? হিসাব করেন, যদি এখানে ফানি ভিডিও দিয়ে আমি সার্চ দিই তাহলে তো দুইটা চ্যানেল আসবে, আপনারটাও আসবে, অন্য যে করছে তারটাও আসবে। সো এখানে এমন কিছু ইউনিক নেম দিতে হবে যেটা ইউটিউবের নাই। টোটাল কথা হলো এটা, ঠিক আছে? সো এখানে আপনারা নিজের নাম ব্যবহার করবেন। চ্যানেলের কিন্তু কোনো কিছুই ইম্পর্টেন্ট না, মানে সরি ইম্পর্টেন্ট না, এইটা মানে নামটা কখনোই চ্যানেলের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না। সো সেক্ষেত্রে আপনারা নিজেদের নাম ইউজ করবেন। এখানে মনে করেন আপনি নাম ইউজ করবেন এফএক্স সজল, দেওয়ার পরে আপনারা এখানে কোড ব্যবহার করবেন। এরকম কোড দিলে আর কখনোই আপনার কারো চ্যানেলের সাথে ম্যাচ করবে না, ঠিক আছে? আমার যত ধারণা ইনশাল্লাহ কারো চ্যানেলের সাথে ম্যাচ করবে না যদি আপনি নামের পরে এরকম কোড দেন, অথবা আপনার মোবাইল নাম্বারের শেষ 2টা ডিজিট বসাই দিবেন, তাহলে কখনোই আর কারোর সাথে আপনারটা ম্যাচ করবে না। আমি কিন্তু আমার গ্রুপের ইটা খুঁজেই তারপরে দিছিলাম। তারপরও একটা জিনিস ভালো করে বুঝাই দিই, সেটা হলো সাপোজ আপনি এখানে একটা ভালো নাম দিলেন, ঠিক আছে? সেটা অবশ্যই আপনি ইউটিউবে খুঁজে দেখবেন যে এই নামের আদৌ কোনো চ্যানেল আছে কি না ইউটিউবে, ঠিক আছে? যেমন আমি চ্যানেলের নামটা দিতে চাচ্ছি টিউবার এফএক্স, TUBER FX, দেন সার্চ দেন। দেখেন টিউবার এফএক্স নামে কিন্তু কোনো চ্যানেলই নাই, এগুলা কিন্তু টিউবার এফএক্স না, একটাও চ্যানেল না। আর এই জন্যই কিন্তু আমার গ্রুপের নামটা আমি টিউবার এফএক্স রাখছি। না হলে গ্রুপে অনেক মানুষই অনেক ভালো ভালো আইডিয়া দিছিল, তাদের অসংখ্য ধন্যবাদ, তারা অনেক ভালো ভালো আইডিয়া দিছিল, কিন্তু সত্যি কথা বলতে কি সেই ভালো ভালো আইডিয়াগুলোর কোনো না কোনো ইউটিউব চ্যানেল ছিলই, এই জন্য আমি ওইগুলো ব্যবহার করতে পারিনি। ওকে, সো গাইস আমরা এখানে এখন টিউবার এফএক্স, সো আমরা যখন ক্রিয়েটের চ্যানেলে ক্লিক দিব জাস্ট নর্মালি একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, এটা খুবই সহজ। এই যে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। চ্যানেলটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন পেজটা এরকম আসবে। এখন কথা হলো যে মনে করেন যে এটাই আমাদের ঘর বাড়ি, এখন এটাকে সুন্দর করে সাজাইতে হবে, ঠিক আছে? সো আমরা সাজানোর জন্য ড্যাশবোর্ডে আসবো। এটা হলো আমাদের ড্যাশবোর্ড। আমরা ভিউ চ্যানেলে যাব, এটা হলো আমাদের চ্যানেল। এখন কথা হলো যে এখানে একটা লোগো লাগবে, এখানে চ্যানেল আর্ট দিতে হবে, আর এখানে দিতে হবে চ্যানেল ডিসক্রিপশন, ঠিক আছে? বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখেন, কারণ এইসব জিনিসগুলা আপনি নর্মালি কোথাও পাবেন না। পেইড টিউটোরিয়ালেও মানুষ এত গোপন কথা বলে না, যেগুলো আমি এখন আপনাদের বলে দিব, ঠিক আছে? আর সম্পূর্ণ টিউটোরিয়ালটা থাকবে আপনাদের জন্য ফ্রি। সো প্লিজ, এত কিছু যখন ফ্রি দিতেছি আর এর পরবর্তীতে যে কি দিব সেটা আপনারা ধারণাও করতে পারবেন না। একটু একটু করে অনেক কিছু শিখাবো, ঠিক আছে? শুধু বলবো সাথে থাকেন। সরি, ওকে। তো বন্ধুরা এখন আমরা করব কি, আমরা চ্যানেলের জন্য একটা লোগো তৈরি করব। এখন নর্মালি সবাই মানুষ কি করে সেটা হলো যে লোগো ইউটিউব গুগল থেকে নিয়ে আসে, ঠিক আছে? এটা একদম সব মার্কেটাররা, বেশিরভাগ মোটামুটি 80 থেকে 90% মার্কেটাররা ইউটিউব থেকে লোগো নিয়ে আসে। যেমন মনে করেন নর্মালি আমরা চ্যানেলের নাম অনুসারে লোগো নিয়ে আসি, ঠিক আছে? তো আমি একটু যাই সেটা দেখাই দিই, কিন্তু আমরা কিন্তু নেব না এটা। হ্যাঁ, TX, যদি আপনাদের হাতে সময়ের খুব অভাব থাকে তাহলে আপনারা এভাবে লোগো নেবেন, কিন্তু না নেওয়াটাই সাজেস্ট করব। এই যে মনে করেন একটা লোগো কিন্তু, ঠিক আছে? আমি জাস্ট সার্চ দিলাম যে আমার টিউবার এফএক্স, তো টি নিছি আর এক্স নিছি, ঠিক আছে? নেওয়ার পরে এখানে আমি সার্চ দিলাম, এখানে একটা সার্চ দিলাম যে TX টেক্সট লোগো। আপনারা এটা দিয়ে সার্চ দিলে অনেক টেক্সট লোগো পেয়ে যাবেন যেগুলো TX আছে, এই একটা, তারপর এরকম অনেক পাবেন, ঠিক আছে? তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি কখনোই সাজেস্ট করবো না ব্যবহার করা। কারণ হলো ইউটিউবেতে আপনাকে কোনো রকম কোনো প্রবলেম ফেস করাবে না ঠিকই, কিন্তু ইউটিউব কখনো এটা পছন্দ করে না, ঠিক আছে? আর বলে না যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা মিলে একটা অনেক বড় সাগর হয়,
ঠিক বিষয়টা সেরকমই, ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা নিয়ে অনেক বড় একটা সমস্যা হয়। সো আমরা এগুলো ব্যবহার করব না। এখানে চ্যানেল আর্ট, অনেকে জাস্ট ইউটিউবে সার্চ দেয় যে ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যানার পাবেন আপনি। এগুলো আপনি নর্মালি খুব সহজেই ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করব যে এগুলো আমরা ব্যবহার করব না, এক কথায় টোটালি না। ওকে গাইস, তো আমাদের আজকে কাজ একটা লোগো তৈরি করা, কিভাবে আমরা লোগো তৈরি করব আর ব্যানারটা কিভাবে তৈরি করব। তো নর্মালি আপনি যে কোনোভাবে লোগো বা ব্যানার তৈরি করতে পারেন, যার যত সুন্দর করে করতে পারেন, যার ঘর বাড়ি সে কীভাবে সাজাবেন এটা তার সম্পূর্ণ নিজের ব্যাপার। তারপর আমি নর্মালি একটা ওয়ে দেখাই দিচ্ছি। আমরা ফটোশপে যাই, ওকে। তো আমরা জাস্ট এখানে একটা ওয়াল পেপার নিব। প্রথমে আমরা একটা ওয়াল পেপার নিব। সরি, আমি একটু আমার পিসি থেকে নিই একটা ওয়াল পেপার। সরি অল অফ ইউ, একটা ভালো ওয়াল পেপার, যে কোনো একটা ওয়াল পেপার হলেই হবে, যেটার উপরে আমরা জাস্ট একটু ডিজাইন করব, ঠিক আছে। তো আমরা একটা উইন্ডোজ ওয়াল পেপার নিই, এখান থেকে যে কোনো একটা ওয়াল পেপার নিই, ঠিক আছে। তো সাপোজ আমি এটা নিই, ওকে। তো আমরা ফটোশপে আসি, এখানে ডাবল ক্লিক দিই, এটাতে ওপেন করি, ওকে। সো আমরা এখন কি করব, আমরা এই অয়েল পেপারটার উপরে লেখা বসাবো, ঠিক আছে, ছোট করে, খুব সুন্দর করে। যেমন মনে করেন আমারটা যেরকম টিউবার এফএক্স, আপনি চাইলে TX দিতে পারেন, বড় হতে TX, ওকে। এখন দেখেন এটা তো ছোট, এটা আমরা একটু বড় করি। এগুলো খুব ইজি কাজ, আপনারা হয়তো বোরিং ফিল করতেছেন, কিন্তু দয়া করে বোরিং ফিল করবেন না, কারণ যারা নতুন আছে তাদের জন্য হয়তো অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক ছোট হয়েছে, সেটাকে একটু বড় করতে হবে। এটা তো খুব ভালো লাগতেছে না। আচ্ছা, এখন সময় এটাকে একটু ভালো লাগানো। যাই হোক বন্ধুরা, আমি তো এতই না, সো আপনারা একটু করবেন কষ্ট করে। সরি, এটা তো প্রবলেম ফেস করাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনারা একটু সুন্দর করে করে নেবেন। এটা জাস্ট TX আমি দিলাম, এখান থেকে আপনার স্ন্যাপ টুল নেবেন, অথবা আপনি সরাসরি করতে পারেন। এখানে এটাকে আপনারা বর্গ আকারে কেটে নেবেন, ঠিক আছে। আমি স্ন্যাপ টুল দিয়ে কাটতেছি বর্গ আকারে, বা আপনি চাইলে সরাসরি এটা সেভ দিতে পারেন, যেহেতু ওটা ঝামেলা মনে করলাম, তাই এখানে বর্গ আকারে একটু সেভ করে নিলাম। তো গাইজ, আমাদের কিন্তু লোগো তৈরি করা হয়ে গেল, ঠিক আছে। সো আমরা আমাদের চ্যানেলে যাই, চ্যানেলে যাওয়ার পরে এখানে লোগোতে ক্লিক দিব, দেওয়ার পরে এখানে বলতেছে যে চেঞ্জ দ্য আইকন। আমরা যদি চেঞ্জ দ্য আইকন করতে চাই তাহলে আমাকে গুগল থেকে চেঞ্জ করতে হবে, এটা ইউটিউব থেকে না, ঠিক আছে। সো আমরা গুগল পেজে চলে আসছি এবং এখানে আপলোড এ ফটোতে ক্লিক দিলাম, দেওয়ার পরে যে TX এটাতে ক্লিক দিলাম, এখন ফটোটা আপলোড হচ্ছে। আচ্ছা, এটা আপলোড হয়ে গেছে, এখন আমরা ডান দিব। আপনারা অনেক সুন্দর একটা লোগো ইনশাল্লাহ সিলেক্ট করবেন, করে দিয়ে দিবেন। যেহেতু আপনারা পারবেন সেহেতু আর অত সুন্দর করে দেখালাম না, ওকে। সো এখানে দেখেন যে TXটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু যথেষ্ট মোটামুটি সুন্দরই লাগতেছে। কিন্তু আপনি যখন এখানে পেজটা রিলোড দিবেন তখন কিন্তু এখানে TXটা যতদূর সম্ভব আসবে না। সরি, চলে আসছে, এটা কিন্তু নর্মালি আসে না, এখানে কিন্তু এখন আসে নাই, ঠিক আছে। এটা কিন্তু এখন ব্ল্যাঙ্কই দেখাচ্ছে, নর্মালি এটা আসে না। মোটামুটি 5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে এটা চলে আসে। এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা করার দরকার নাই, ওকে। সো আমরা আবারও যাব ইউটিউব ব্যানার তৈরি করতে। এখন ব্যানারের কিছু বিষয় আছে, সেটা হলো জাস্ট আপনি আগে এখান থেকে যে কোনো একটা পিকচার নেবেন আর কি, এটা ভালো হবে আপনার জন্য। আমি সুন্দর করে শিখাই দিই, এটা নিয়ে আমি অনেক অনেক মানে আমি অনেক ভুক্তভোগী ছিলাম, যে ইউটিউব ব্যানার তৈরি করতাম, মানে 4টা 5টা ব্যানার তৈরি করা লাগতো, একটা ব্যানারের কাজ হইতো না, মানে এত প্রবলেমের মধ্যে ছিলাম।
ওকে গাইস, তো আমরা একটা ব্ল্যাঙ্ক ব্যানার নিই, ব্ল্যাঙ্ক ব্যানার ইজ বেটার। তো আপনারা যদি সম্ভব হয় একটা ব্ল্যাঙ্ক ব্যানার নেবেন যেটার ভেতরে ব্ল্যাঙ্ক, ঠিক আছে? আপনারা চাইলে এখান থেকে কিন্তু সরাসরি ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমরা আমি এখান থেকে ব্যানার নিয়ে নিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে কোনো ব্যানার নিবেন না, ঠিক আছে? এখান থেকে ব্যানার নিবেন, তবে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, সেটা নিয়ে সরাসরি দিয়ে দিবেন না, ঠিক আছে? এটা ইউটিউব খারাপ চোখে দেখে। সরি, আমি অনেক বেশি সময় লাগাই দিতেছি একটা সিম্পল ব্যানারের জন্য। আচ্ছা, তো আমরা এই ব্যানারটা নিয়ে নিই, লেট না করি। আচ্ছা, এখন হলো এই ব্যানারটা আমরা সেভ দিব। সেভ দিয়ে এটা কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু শুধু সেভ দিলেই হবে না। সো আমরা ব্যানারটা সেভ করলাম এবং এই ব্যানারটা নিয়ে এখন আমরা একটু কাজ করব। এখন ব্যানারের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই জিনিসটা আমি সবসময় প্রবলেমে পড়তাম। আপনি সুন্দর করে একটা বড় ব্যানার বানাইলেন, বড় ব্যানার বানানোর পরে আপনি ইউটিউবে যখন আপলোড দিবেন তখন দেখবেন যে আপনার লেখাগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, কিছু লেখা দেখা যাচ্ছে, কিছু লেখা দেখা যাচ্ছে না, এরকম অবস্থা 100% হবে। তাই ইউটিউব ব্যানারটা ঠিক এমন হবে যে আপনার এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন চারপাশে ব্ল্যাঙ্ক, আর এইখানে একটুখানি স্পেস দেওয়া, ঠিক আছে? এইখানটুকুতে আপনার ব্যানারটা তৈরি করতে হবে, শুধু এই জায়গাটুকুর মধ্যেই, ঠিক আছে? এইখানে আপনি যেটুকু দেবেন সেইটুকুই আপনার চ্যানেলে সাপোর্ট করবে, বাকিগুলো কিন্তু বাদ যাবে। সো আপনি যদি বড় করে একটা ব্যানার তৈরি করতেন তাহলে উপরের থেকে এই অংশ বাদ যাইতো, নিচের থেকে এই অংশ বাদ যাইতো, ঠিক আছে? এটা আমার মনে হয় না যে আপনাকে কেউ আমার মতো করে বুঝাই দিবে, সবাই বলবে ইউটিউব ব্যানার তৈরি করেন, ঠিক আছে? ওকে, সো গাইজ, আমরা ইউটিউব ব্যানারটা একটু সুন্দর করে তৈরি করব। সো আমরা এর উপরে এই যে ইও টেক্সট লেখাই তো আছে, এটা মুছে দিব, অথবা এর উপরে আমরা অন্য একটা পিকচার নিয়ে আসবো। সো ডাবল ক্লিক, এই পিকচারটা নিয়ে আসি সাপোজ। ওকে, এটা তো অনেক বড় হয়ে গেল, এটা আমরা একটু ছোট করি। না 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 না, এটা একটু কেটে নিই আগে, সরি, যেহেতু এখানে উইন্ডোজ ভিস্তা লেখা আছে সেহেতু আমরা এটা একটু ক্রপ করে নিই। আপনারা অনেক সুন্দর করে একটা ব্যানার তৈরি করবেন ইনশাল্লাহ। ও সরি, এখানে তো আমার পিকজাল দেওয়া আছে। এই পিকচারটা মুছে দিবেন, কারণ আমি যখন আগে ব্যানার তৈরি করতাম এই পিকজাল দিয়ে তৈরি করতাম, তার কারণে পিকচারটা রয়ে গেছে। আপনারা মোটামুটি একটা অনুমান করে যে কোনো একটা পিকচার থেকে খুব সুন্দর একটা জায়গা থেকে অল্প একটু অংশ কেটে নেবেন, ঠিক আছে? আমার কাছে একটু সুন্দর মনে হয়েছে, সো আমি একটু ক্রপ করে নিই। এবার ওপেন লেআউট, এবার এই পিকচারটা এটার উপরে নিয়ে আসি, এটা একটু বড় করে দিই। ওকে, সো গাইস, এখানে আমরা এটা কন্ট্রোল টি দিব, দিয়ে এটা বড় করে দিব। সরি, একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, আপনারা একটু সুন্দর করে করে নেবেন, ঠিক আছে? কারণ আমি এইভাবে ব্যানার তৈরি করি না নর্মালি, আপনাদের জন্যই একটা ব্যানার করতে হচ্ছে আর কি। সো এটা আমরা করে দিলাম, এটা আমরা ঠিক ওই লেখা পর্যন্ত এনে দিব, আর এটাও এখান থেকে ঠিক এই পর্যন্ত এনে দিব। এবার দেখেন এটা একটু চেঞ্জ হয়ে গেল। ওকে, সো আপনারা যদি সম্ভব হয় এখানে একটু ছবি টবি দিবেন, যে যতটুকু সুন্দর করতে পারে। আর অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলের একটা স্ক্রিনশট দিয়ে আপনি গ্রুপে, আমার যে গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করবেন, ঠিক আছে? তাতে কি হবে, আমরা সবাই দেখতে পাবো যে আপনি কত সুন্দর ব্যানার তৈরি করতে পারেন। ওকে, সো এখানে আমরা একটু দিই, এখানে আমার নামটা দিয়ে দিই। ওকে, ওকে, সো গাইজ, আমরা এখানে আমাদের নামটা দিয়ে দিলাম। এখন এটা একটু সুন্দর করব, যেহেতু ইউটিউব বলে কথা, এটা দিয়ে দিই। টেক্সটার সাইজ আর একটু বড় করতে হবে, এখানে আমরা 500 দিয়ে দেখি কি হয়। 500 দিলে তো অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, কোনো ব্যাপার না, সুন্দরই তো লাগতেছে, সমস্যা কি? আর একটু করি, 500 তো বেশি বড় হয়ে গেছে, আমরা 400 দিই। এখানে আপনি চাইলে একটা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। ওকে, সো আমরা এই অপশনটা দিলাম, দেওয়ার পরে এইখান থেকে এটা নিলাম একটু,
একটু হালকা ডিজাইন করার জন্য এটা বেশি হয়ে গেছে, একটু কমাই। ওকে, মনে হয় ঠিক আছে, দেখি একটু। হ্যাঁ, মোটামুটি সুন্দরই লাগতেছে। ওকে, তো গাইস এখান থেকে আমরা একটু সেভ দিব এটাকে। সেভ, এখানে যে জেপিজি করবো, এটা সবকিছু মানে একবারে সুন্দর করে দেখাই দিচ্ছি, তার কিছু কারণ আছে। কারণ অনেকে আছে নতুন, একবারেই নতুন, ইউটিউবের ইউ পর্যন্তও জানে না। শুধুমাত্র তাদের জন্য, যারা এখানে বড় বড় মার্কেটাররা ভিডিওটা দেখবেন, প্লিজ নিজ গুণে ক্ষমা করবেন। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম এবং এখান থেকে আমরা চ্যানেল 8টা নিব। এই যে এডিটে চ্যানেল 8। ওকে, সো এখান থেকে আমাদের এখন অপশন দিবে এই যে ড্রাগ এ ফটো। আমরা ফটোটা ড্রাগ করি। এই ফটোটা কিন্তু এই রেজুলেশনে হইতে হবে, নাহলে কিন্তু নিবে না। দেখেন এই যে ফটোটা, এই প্রবলেমটা আপনারা 100% মানে মোটামুটি 10 বারের মধ্যে 9 বার ফেস করবেন। এই প্রবলেমটা মানে বারবারই ফেস করবেন বলা যায়, ঠিক আছে? সো এই প্রবলেমটা বারবার ফেস করার থেকে আমি সুন্দর করে দেখাই দিচ্ছি যে আপনার ইউটিউব ব্যানারটা কিভাবে করবেন। না হলে অনেকে নিজের মন মতো বা পছন্দ মতো ইউটিউব ব্যানারটা তৈরি করতে পারবে না। বন্ধুরা, টিউটোরিয়ালটা বড় হবে, সমস্যা নাই, প্রতিটা টিউটোরিয়ালই বড় হবে, কারণ আপনাদের এত নিখুঁতভাবে শিখাইতে হলে প্রতিটা টিউটোরিয়াল বড় হবেই। তো যাই হোক, এখানে দেখেন যে মিনিমাম, এটা হলো মিনিমাম, মানে লাস্ট পিক্সেল এত লাগবে 2048 1152 মিনিমাম। তো আমরা এখন এটা তো তৈরি করা হয়ে গেছে, তাই না? তো এটাকেই আপনি একটু রিসাইজ করতে পারবেন। এখান থেকে মোটামুটি সব সেই থাকে। ওপেন উইথ সরি প্রিন্ট পেইন্ট অপশন আছে একটা, ওয়েট এই যে পেইন্ট। এখানে গেলে আপনি এটা রিসাইজ করতে পারবেন। এই যে রিসাইজ, এখানে এখন কত যাচ্ছিল, এটা হলো এদের মেইন 2560 1440, এই অপশনটা উঠাই দিবেন। 2560 সরি 2560 1440। ওকে, নাও সেভ। এখন আপনি যদি এখানে সেভে ক্লিক দিই, অটোমেটিক এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। ওকে গাইস, তো এবার আমরা একটু আপলোড করে দেখি যে এবার কোনো প্রবলেম করে কিনা। আপলোডে ক্লিক দিলাম। জি, এটা আপলোড হয়ে গেছে। দেখেন যথেষ্ট সুন্দর, কিন্তু ওই যে টিউবার এফএক্স লেখাটা কিন্তু একদম সেম মেইন জায়গায় আসছে। কিন্তু নর্মালি আপনি যদি একটা নিজে তৈরি করেন, সো এখান থেকে একটা ব্যানার নিয়ে তারপরে ওইখানটাতেই আপনার নাম ধাম বসাবেন, তাহলে এটা সব থেকে সুন্দর হবে। ওকে, সো আমরা জাস্ট সিলেক্ট দিয়ে দিলাম, অনেক সুন্দরই তো হয়েছে। ওকে, এখানে এখন চলে আসবে। দেখেন টিউবার এফএক্স লেখাটাই কিন্তু ওই মূল জায়গাটায় আসছে। আপনারা চাইলে আর একটু ছোট করে দিবেন, সেক্ষেত্রে আর একটু ছোট হলে আরও সুন্দর হবে। সো এখন কথা হলো যে আমাদের চ্যানেল ডিসক্রিপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ভিডিওর উপরে কাজ করবেন, এই চ্যানেলটা কিসের উপরে হবে। যদি আপনি মনে করেন যে আপনি সব টিউটোরিয়াল তৈরি করবেন, মোটামুটি আমি যেরকম টিউটোরিয়াল তৈরি করি, আমার টিউটোরিয়ালের উপরে অনেক অভিজ্ঞতা আছে। আপনারা যদি টিউটোরিয়াল তৈরি করতে চান, তাহলে আপনার এখানে ডিসক্রিপশনে আপনি যা খুশি লিখতে পারেন, যে দিস ইজ এ লার্নিং চ্যানেল, বা দিস ইজ এ, সুন্দর করে আপনি একটু জাস্ট সুন্দর করে 2-5 লাইন লিখবেন। তবে অবশ্যই কোনো রকম কারো চ্যানেল থেকে কপি করবেন না, ঠিক আছে? 1 লাইন লেখেন, কোনো প্রবলেম না। 2 লাইন লেখেন, কোনো প্রবলেম না, ঠিক আছে? আপনি জাস্ট এখানে হাই হ্যালো লিখে দেন। আমি একটু লিখে দিই, হাই দিস ইজ এফএক্স সহজ। সরি, থাক, দরকার নেই, পরে। ওকে, তো ডান দিয়ে দিবেন, ঠিক আছে? এখন আমাদের চ্যানেলের লোগো কমপ্লিট, চ্যানেলের আমাদের ব্যানার কমপ্লিট। এখন হলো যে আমরা চ্যানেলটা কিভাবে মনিটাইজ করতে পারি, ঠিক আছে বন্ধুরা? তো মনিটাইজ করার জন্য আমরা এখানে মাই চ্যানেলে আসবো প্রথমে। সরি আমরা প্রথমে ক্রিয়েটর স্টুডিওতে আসবো। এখান থেকে আপনারা যত কাজ করবেন আপনার চ্যানেলে, সব কিছুতে কিন্তু এখানে ক্লিক দিয়ে ক্রিয়েটর স্টুডিওতে আসবেন, ঠিক আছে? এখানে আসার পরেই আপনি সকল কাজ করতে পারবেন আপনার চ্যানেলে। আর এই প্যানেলটা শুধুমাত্র আপনার জন্য,
কোনো ভিউয়ারদের জন্য নয়। আপনি চাইলে এখানে এগুলো এডিট করে নিতে পারবেন, নিজের মতো ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারবেন। এগুলা 2 দিন পরেই আপনারা বুঝে যাবেন। সো আজকের টিউটোরিয়ালের যে 2টা পার্ট থাকে সেই 2টা পার্ট আগে শেষ করি। সো এখান থেকে আপনারা একটু কষ্ট করে চ্যানেলে আসবেন, এই যে চ্যানেল অপশনটাতে চ্যানেলে আসবেন। অবশ্যই আপনার চ্যানেলটা ভেরিফাই করে নেবেন। এখন ভেরিফাই দেখে ভয় পাইছেন তাই না? না, ভয় পাওয়ার কিছু নেই, এটা নর্মাল ভেরিফাই। এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট আপনার একটা ফোন নাম্বার চাইবে, এই যে। এখন আপনি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ কোনো প্রবলেম নেই, ভেরিফিকেশন এখানে আপনার নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে জাস্ট আপনি সাবমিট করলে আপনার মোবাইলে একটা কোড যাবে, দেন কোডটা দিয়ে দিলে এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। এটা খুবই ইজি। আচ্ছা, কথা হলো যে যখন আপনি আপনার চ্যানেলটা ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরে এখানে দেখেন এটা হলো মনিটাইজেশন অপশন। মনিটাইজেশন অপশনটা কিন্তু এখন সাদা হয়ে আছে, ঠিক আছে? কিন্তু কেন সাদা হয়ে আছে এটা হলো কথা। মনিটাইজেশন এখানে এরকম ইনেবল অপশন আসবে। এখন ইনেবল অপশন হলো কি, বাংলাদেশ থেকে কোনো মনিটাইজেশন ওপেন করা যায় না। এর জন্য আপনার চ্যানেলের লোকেশনটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? সো সমস্যা নেই, লোকেশন চেঞ্জ করলেও কোনো প্রবলেম কিন্তু হয় না, কখনোই হয়নি আর হবেও না কখনো, ঠিক আছে? কারণ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের লোকেশন বাংলাদেশ থাকলেই হবে, ঠিক আছে? আপনার চ্যানেল যে লোকেশনই হোক, কোনো প্রবলেম নাই। সো আপনি এখান থেকে এই যে চ্যানেল অপশন, এখান থেকে অ্যাডভান্সে যাবেন। আচ্ছা, এখানে দেখেন যেখানে আপনার চ্যানেলটা দেখাচ্ছে এবং আপনার এখানে বাংলাদেশ দেখাচ্ছে। এই বাংলাদেশটা আমরা এখন ইন্ডিয়া করে দিব। আমরা বেশিরভাগ ইন্ডিয়াই দিই সবাই, ঠিক আছে? আপনি যে কোনো দেশ দিতে পারেন, এখানে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে হলো চ্যানেল কিওয়ার্ড, যে আপনার চ্যানেলটা কোন বিষয়ের উপরে, ঠিক আছে? এখানে একটা মজার বিষয় আছে। সব আমি দেখছি অনেক অনেক বড় বড় মার্কেটাররা তারা কি করে, এখানে চ্যানেল কিওয়ার্ড, এই চ্যানেল কিওয়ার্ড যে কি জিনিস, এটা যে কি দিতে হয় সেটা অনেকে জানে না, ঠিক আছে? হয়তো জানে বাট কখনো বলে না। আমি কেমন অনেক খেয়াল করছি, কেউই বলে না। সবাই কি করে, এখান থেকে নামটা নিয়ে এখানে দিয়ে দেয়। সবাই মনে করে যে নামটা এখানে দিতে হবে, কিন্তু আসলে না, এখানে নামটা দেওয়ার জায়গা না। এখানে এটা হলো একরকম ট্যাগ হিসেবে কাজ করে। এখানে আপনার চ্যানেলের একটা মেইন ট্যাগ, ঠিক আছে? এখানে মেইন ট্যাগ দিতে হবে। মনে করেন যে LEAR লার্নিং অনলাইন। আমার সব টিউটোরিয়াল হবে যেহেতু, সেহেতু আমি লার্নিং অনলাইন দিলাম। অথবা আপনি দিতে পারেন অনলাইন ইনকাম, অথবা মোটামুটি আপনার যে টপিকের উপরে হবে সেইখানে সব থেকে বড় ট্যাগটা কি হইতে পারে সেটা আপনি এখানে দিবেন, ঠিক আছে? সো দেওয়ার পরে আমরা একটু নিচে নামি। এই অপশনটা, এই যে অপশনটা, এই অপশনটা আমরা একটু করে দিব, ডিসেবল করে দিব, ঠিক আছে? এখানে দেখেন লেখা রয়েছে ডিসপ্লে টু নাম্বার অফ অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখানে হলো যদি আমি এটা অফ করে দিই তাহলে আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইব আছে সেটা দেখাবে না। যেহেতু আমরা নতুন যেহেতু, সেহেতু আমাদের চ্যানেলে হয়তো সাবস্ক্রাইব থাকবে 2 জন, 5 জন, 10 জন, ঠিক আছে? সেহেতু আমরা চ্যানেলটা ডু নট করে দিব, ডু নট ডিসপ্লে দিয়ে সেভ দিয়ে দিব, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? যখন আমাদের চ্যানেলে অনেক ভালো সাবস্ক্রাইবার হয়ে আসবে তখন আমরা ওটা আবার ওপেন করে দিব। সো আমরা এই যে চ্যানেল অপশনটাতে আবার ব্যাক করি। এখানে দেখেন এখন মনিটাইজেশন অপশনটা এনেবল চলে আসছে, ঠিক আছে? এখন এনেবলে ক্লিক দিই। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। সরি গাইস, হোল্ড 1 মিনিট প্লিজ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। সরি। আচ্ছা, এখানে হলো আমরা মনিটাইজেশন অপশনে আসলাম। আসার পরে এখানে যে ইনেবল মাই অ্যাকাউন্ট, আমি এটা ইনেবল করার আগে ছোট্ট একটা জিনিস আপনাকে দেখাতে চাই। সেটা হলো আমরা এই ফটোটা একটু দেখি। এখানে দেখেন যে রেজওয়ান নামের এক ভাইয়া, উনি বলছে যে ওনার চ্যানেলে ফার্স্ট আপলোড করার পরে উনি মানে একটা ভিডিও আপলোড করার পরে মনিটাইজেশন অন করলে এরকম চলে আসতেছে। এখানে দেখেন যে এটা কিন্তু ভালো করে একটু খেয়াল করেন যে এই যে চ্যানেলে উনি আসছে, এই যে এনেবল লেখাটা, এই যে ইনেবল মাই অ্যাকাউন্ট, আমরা কিন্তু এখানে অলরেডি চলে আসছি। এই যে ইনেবল মাই অ্যাকাউন্ট, তারপরে ক্লিক দিলে কি হচ্ছে, ওনার এইখানে ক্লিক দেওয়ার পরে এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে পেজটা, ঠিক আছে? আমি এইটা বুঝাতে চাচ্ছি যে দেখেন এরপরে এই যে ছোট ছোট করে দেখা যাচ্ছে ওনার পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, কিছুই আসতেছে না, ঠিক আছে? এটা খুব মজার একটা জিনিস। আমি নিজেও কয়েকবারই ঝামেলায় পড়ছিলাম, তারপরে রিয়েল সলিউশনটা খুঁজে বের করছি। নর্মালি কি হয়,
আমরা কেউ কিন্তু 100% শিওর যে কেউ আপনাকে এই জিনিসটা বলে দিবে না যে একবারে কীভাবে মনিটাইজেশনটা অ্যাক্টিভ করতে হয়। নর্মালি যাদের সুপার স্পিড নেট তারা একবারে ক্লিক দিলে একবারে মনিটাইজেশনটা ওপেন হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমি একটু দেখাচ্ছি, দেখবেন মনে হয় হবে না, যতদূর ধারণা। চ্যানেলে ক্লিক দিই, আমি যতদূর জানি হবে না, ঠিক আছে। কিন্তু কেন হবে না আর কীভাবে হবে না সেটাও দেখাচ্ছি। দেখেন মনিটাইজেশন আমরা কিন্তু ক্লিক দিছি, দেওয়ার পরে পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ওপেন হচ্ছে না, এইটাই হলো মূল কারণ ছিল, ঠিক আছে। সো আমি বিষয়টা বলে দিচ্ছি যেটা কেন এমনটা হয়। যখন আপনারা এখানে ক্লিক দিবেন তখন ইউটিউব রোবট আপনাকে হালকা একটু অ্যানালাইজ করে, ঠিক আছে, যে আপনার চ্যানেলটা ঠিক আছে কিনা। তার জন্য ওরা একটু সময় নেয়। আপনি জাস্ট এই পেজটাতে এসে এখানে যদি আপনি 5-10 সেকেন্ড ওয়েট করার পরে আস্তে করে মনিটাইজেশনটা ক্লিক দেন, ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এটাই হলো হিডেন টিপস, কারণ এটা নর্মালি কোনো কেউ আপনাকে বলবে না। আপনি দেখেন ওইখানে গিয়ে ফেসে যাইতে পারেন যে আপনারটা কেন ওপেন হচ্ছে না। যেমন ওই ভাইয়া ফেসে গেছে, উনি এখন সব জায়গায় হেল্প চাই বেড়াচ্ছে, অবশ্যই আমি ওনাকে হেল্প করে দিছি। সো এখানে আসার পরে আপনারা একটু টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন, ঠিক আছে, সমস্যা নাই। আমি টার্ম অ্যান্ড কন্ডিশন নিজেই আপনাদের সব কিছু বলে দিব। এখানে আমরা সবগুলা টিক দিয়ে দিব, দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক দিব। এখন আমাদের মনিটাইজেশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এখানে আমরা গট ইট দিব। দেখেন আমাদের চ্যানেলটা ইনশাল্লাহ সুন্দরভাবে মনিটাইজেশন হয়ে গেছে। আমরা এই যে চ্যানেলে যাব, এই যে মনিটাইজেশন সবুজ হয়ে গেছে, মানে আমাদের চ্যানেলটা ফুললি রেডি। আর এবং এখানে আমরা পার্টনারশিপও পেয়ে গেছি, ইউটিউব অ্যাডসেন্স পার্টনারশিপটা আমরা পেয়ে গেছি। ভেরিফাইটা করি নাই, ভেরিফাইটা কীভাবে করতে হবে বলে দিচ্ছি, ভেরিফাইটা করে নিয়েন আপনারা। আর অবশ্যই ভেরিফাইয়ের ক্ষেত্রেও দুইটা কথা বলতে চাই, এটাও কোনো মার্কেট আপনাকে বলবে না, ঠিক আছে। সেটা হলো যে আচ্ছা আমি বারবার বলতেছি যে কোনো মার্কেটার আপনাকে বলবেন না, এটা আসলে সত্যি কথা বলতে কি যে আমি অনেক ঠকে শিখছি, ঠিক আছে। কেউ আমাকে বলে নাই, অনেক ঘাটছি, অনেক কপিরাইট খাইছি, অনেক সাসপেন্ড খাইছি, তারপরে কিন্তু ঠকে শিখছি। আর এই জন্য কিন্তু আমি বারবার এই কথাটা আমার চলে আসতেছে যে এই জিনিসটা আপনাকে কোনো মার্কেটার বলবে না, বিকজ আমি কিন্তু অনেক মার্কেটারের কাছে অনেক হেল্প চাইছি, কিন্তু কেউ আমাকে সেইভাবে হেল্প করে নাই, ঠিক আছে। সো আপনাদের পাশে আমি আছি, কিন্তু আমার পাশে কিন্তু এরকম মানে এতটা হেল্প করার মতো কেউ ছিল না, ঠিক আছে। সো গাইস, আমি অনেক বেশি বকবক করি, কেউ আমার কথা কিছু মনে করলে নিজ গুণে ক্ষমা করবেন, ঠিক আছে। সো আমরা এখন এখানে ভেরিফাই অপশনটা বলে দিছি, সেটা হলো আমরা আগে বলে নিই, আমরা দুইটা ইউটিউব চ্যানেল করব, ঠিক আছে। এই একইভাবে আপনি এটা ভেরিফাই করে নেবেন। আমাদের চ্যানেলটা রেডি এবং মনিটাইজেশনও কমপ্লিট, ঠিক আছে। এখন কথা হলো যে আপনারা এই একইভাবে দুইটা ইউটিউব চ্যানেল করবেন, ঠিক আছে। দুইটা অবশ্যই আলাদা আলাদা ইমেল দিয়ে করবেন। এখানে দেখেন আমরা কিন্তু একটা ইমেল দিয়ে একটা চ্যানেল করছি, এখান থেকে আপনি সাইন আউট দিবেন, দিয়ে আপনি আরেকটা ইমেল দিয়ে একইভাবে আরেকটা চ্যানেল করবেন। কিন্তু এই ভেরিফাইয়ের অপশনটা একটু বুঝাই দিই, ইমেলের বিষয়টা তো বুঝাই দিলাম। চ্যানেলে আসার পরে এখানে যে ভেরিফাই অপশনটা রয়েছে, এখানে কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়, সেটা দেখাই দিচ্ছি। ফোন নাম্বারটা অবশ্যই আলাদা আলাদা ফোন নাম্বার ব্যবহার করবেন। বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। যেমন এই চ্যানেলটাতে আপনি আপনার বাঙালি নাম্বারটা ইউজ করে ভেরিফাই করলেন, পরে যখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন আবার, মানে আপনার দ্বিতীয় চ্যানেলটা, সেটা আপনি যদি আপনার বাঙালি নাম্বার একই নাম্বার দিয়ে আপনি আবার ভেরিফাই করবেন, ভেরিফাই অবশ্যই হবে, কিন্তু হয় আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, না হলে কোনো না কোনো প্রবলেম আপনার ক্রিয়েট করবেই, আজ হোক কাল হোক 100% করবে, বিকজ আমি নিজেও এর ভুক্তভোগী, ঠিক আছে। সো এখানে অবশ্যই আলাদা আলাদা নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, ঠিক আছে। আর অনেকে কি করে, অনেকে যে একটা ইউটিউব একটা জিমেইল অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলা ইউটিউব চ্যানেল করে, যেরকম অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আপনি কিন্তু চাইলে অনেকগুলা ইউটিউব চ্যানেল করতে পারেন একটা ইসের উপরে। এখন বুঝেন প্রবলেমটা কোথায় হয়, যখন আপনার একটা চ্যানেল কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে বা ইউটিউব সাসপেন্ড করে অথবা ইউটিউব স্ট্রাইক দেয়, তখন কিন্তু ওই যে বাকি যে চ্যানেলগুলো রয়েছে যেগুলো একটা ইমেইলের ভেতরে অন্তর্ভুক্ত, সব চ্যানেলগুলোতেই কোনো না কোনো প্রবলেম আপনাকে ফেস করতেই হবে। যখন আপনি সাসপেন্ড খাবেন, ধরেন দেখা গেল আপনার সব চ্যানেলই সাসপেন্ড হয়ে গেল, তাই অবশ্যই একটা ইমেইল দিয়ে একটা চ্যানেল করবেন, ঠিক আছে। দুইটা চ্যানেল করার দরকার নাই, আমরা দুইটা চ্যানেল দিয়ে দুইটা ইমেইল দিয়ে দুইটা চ্যানেল করব, ওকে। সো গাইস, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত শেষ। দুইটা বিষয় ছিল, দুইটা বিষয় ইনশাআল্লাহ সব থেকে সুন্দর করে বুঝাই দিছি
এরকমভাবে আমার মনে হয় না যে কেউ এত খুলে আপনাকে বুঝাবে, এই জন্য টিউটোরিয়ালটা অনেক বড় হয়েছে। সো যদি আমার কোথাও কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর একটাই কথা বলবো, শুধু আমার সাথে থাকেন। ইউটিউব থেকে আমরা কি পরিমাণ ইনকাম করতে পারি সেটা আমরা মানুষকে দেখাই দিব। ইটস মাই চ্যালেঞ্জ, ওকে? সো গাইস, আর একটা কথা একটু বলি। আমার গ্রুপে অনেকেই আছে, অনেক বড় বড় ভাই আছে, ছোট ভাই আছে, সবাই আছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার সাথে থাকার জন্য। আর একটা কথা হলো যে গ্রুপে সবাই সবাইকে একটু সাহায্য করবেন। আমি টিউটোরিয়ালটা দেখাইছি, কেউ হয়তো বুঝছে, আবার কেউ হয়তো সব কিছু বোঝে নাই, ঠিক আছে? আমি নেক্সট টিউটোরিয়াল দিব খুব সম্ভবত 2 দিনের মধ্যে, আবার একটা নেক্সট টিউটোরিয়াল দিব। আপনারা অবশ্যই এর মধ্যে সবাই মিনিমাম 2টা করে চ্যানেল ক্রিয়েট করে রাখবেন, এবং 2টা চ্যানেলের নামটা কিভাবে দেবেন সেটা দেখাইছি। আচ্ছা, তারপরে কিভাবে লোগো দিবেন সেটা দেখাইছি, কিভাবে ব্যানার দিবেন সেটা দেখাইছি। আপনারা খুব সুন্দর করে চ্যানেলের লিঙ্ক কখনো কোনো কমেন্টে অথবা পোস্টে কোথাও আপনি চ্যানেলের লিঙ্ক দিবেন না, নিজের জিনিস দিবেন না। কারণ ইউটিউব কিন্তু এমন একটা জিনিস, আমি কিন্তু চাইলে আপনার ক্ষতি করে দিতে পারবো, ঠিক আছে? তাই কখনো নিজের চ্যানেলের লিঙ্ক কাউকে দিবেন না। প্রয়োজন হলে স্ক্রিনশট তুলে দিয়ে দিবেন, কিন্তু লিঙ্ক দিবেন না, ঠিক আছে? সো এই হলো সাজেশন ছিল। আর আরেকটা কথা, সেটা হলো অবশ্যই 2টা করে চ্যানেল করবেন, এবং 2টা করে চ্যানেলে একটু স্ক্রিনশট দিবেন, দিয়ে আপনি জাস্ট আমার গ্রুপে একটু পোস্ট করবেন যেন সবাই দেখে। আর একটা কথা, যে এখান থেকে আমরা কি পরিমাণ ইনকাম করতে পারি আপনার কিন্তু ধারণাও নেই, ঠিক আছে? আমরা পিটিসিতে আগে কাজ করছি, আর পিটিসিতে কাজ করব না, ঠিক আছে? আমরা এখন লাইফ টাইম ইনকাম করব। আপনার কিন্তু কোনো ধারণা আছে যে পিটিসি যেরকম স্ক্যাম করে ইউটিউব কখনো স্ক্যাম করবে? এটা কিন্তু সম্ভব না। সো এইখানে যদি আপনি কষ্ট করে একবার আপনার কেরিয়ারটা ডেভেলপ করতে পারেন, ইনশাল্লাহ আপনি বাকি জীবন বসে খাইতে পারবেন। আপনি জাস্ট ভাবেন যে এমন কোনো মার্কেট প্লেস আছে যেখানে আপনি ঘুমায় থাকলেও ইনকাম হয়? আমি আপনার নিজেরই একটা উদাহরণ দিই, ঠিক আছে? নিজের উদাহরণ দেওয়া ঠিক হচ্ছে কি জানি না, তারপরও দিচ্ছি। আমি আমার একটা চ্যানেলে মাত্র 7 দিন কাজ করছি, টোটাল অনলি 7 দিন কাজ করছি। করার পরে ওই চ্যানেলটা তার কাজ করিনি, আমার ভালো লাগে নাই বলে আর করি নাই। তারপরে কি হলো যে আমি প্রতিদিনই চেক করি চ্যানেলটা, ঠিক আছে? হিসেব করে দেখেন, প্রায় আমি 1 মাস আগে 7 দিন কাজ করছি, স্রেফ 7 দিন, আর ওই চ্যানেলটাতে কাজই করি না টোটালি, শুধু এখন ঢুকি, জাস্ট লগ ইন করি, একটু দেখি কি অবস্থা। সো ওই চ্যানেলটা মোটামুটি প্রতিদিন 30 থেকে 40 হাজার ভিউ হয়, আর মোটামুটি $10 উপরে ইনকাম হয় ওই একটা চ্যানেল থেকেই। তাহলে হিসেব করে দেখেন, আমি যদি চ্যানেলে 1 মাস কাজ করি না, এমন কোন সাইট রয়েছে যেখানে আমি টোটালি 1 মাস কাজ করি না, তারপর আমার প্রতিদিন ওই চ্যানেল থেকে $10 করে আসতেছে? সো ইউটিউবই কিন্তু একটা গুড অপরচুনিটি। সো আপনারা এখানে থাকেন, ইনশাল্লাহ আপনাদের প্রতিদিনের ইনকাম থাকবে $1 থেকে $200 প্রতিদিনের। আমি লোভ দেখাচ্ছি না, আমি জাস্ট সত্যি কথা বলতেছি। অনেকেই আছে যারা মিলিয়ন ডলার প্রতিদিন ইউটিউব থেকে ইনকাম করতেছে, ঠিক আছে? আপনাদের তো আবার ডলারের কথা বললেই আর চোখ আকাশে উঠে যায়। যাই হোক বন্ধুরা, কিছু মনে করবেন না আমার কথায়। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আর অবশ্যই টিউটোরিয়ালটা দেখবেন, দেখার পরে কোথাও কোনো সমস্যা হলে বা যেটা বোঝেন নাই সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? কমেন্টে হেল্প করার মতো আপনাকে 4-5 জন আছে, কোনো সমস্যা নাই। আরও যদি অ্যাক্টিভ মেম্বার পাই আমি মডারেটর হিসেবে যোগ করব। সো বি অ্যাক্টিভ, সবাইকে হেল্প করবেন। আর দয়া করে কেউ কখনো নেগেটিভ কমেন্ট করবেন না, কারণ নেগেটিভ কমেন্ট করলে মানুষের ইচ্ছাশক্তিটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ইউটিউব থেকে আমরা কি পরিমাণ ইনকাম করতে পারি সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো, ঠিক আছে? আর নেক্সট টিউটোরিয়ালে থাকবে যে আমরা কী রকম ভিডিও ছাড়বো, কীভাবে ভিডিও ছাড়বো, মোটামুটি অনেক কিছুই থাকবে, ঠিক আছে? সো গাইজ, আজকে এখানেই, আল্লাহ হাফেজ।